হাই এভরিওয়ান, চলে এসেছি আবার অনেক দিন পরে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এই যে মা প্রণাম করছে, আপনারা ভাবছেন যে রান্না করার আগে এরকম প্রণাম করছে। হ্যাঁ, এটা ঘটিদের রান্না পুজো এরকমই হয়, মানে পূজার ভাত করার আগে মা মনসাকে উৎসর্গ করে এই প্রণামটা করে তারপরেই রান্নাগুলো শুরু করতে হয়। তাই মাও সেরকম একই নিয়মে এই পূজাতে না সব রকম হয়, মানে যেমন ধরুন ইলিশ মাছ ভাজা, চিংড়ি ভাজা, 5 রকমের ভাজা, সব কিছুই হয়। তো আমাদের এরকম নিয়মে হয়, কিন্তু ওরকম না যে এই পূজা বলে নিরামিষ হবে, সেরকম কোনো ব্যাপার নয়। এই পূজাতে এই সব কিছু হয়। এই যে এখানে সব সাজিয়ে সাজিয়ে রাখা হবে ঠাকুর ঘর, ঠাকুরের থেকে একটুখানি আগিয়ে, তো পুরো ঠাকুরের কাছে না, যেহেতু আমিষ টামিষ আছে, তো এগুলো পূজার জন্য করতে হয়। তো সেরকমই আমাদের এখানে তো আমরা ঘটি, এখানে এই যে পায়েস, তারপরে পূজার ভাত, এইগুলো না সব খেজুরের ডান্ডা দিয়েই করতে হয়, চামচ ইউজ করা যায় না। তো আমি জানি না এটা কেন, অন্যরা হয়তো করতেও পারে, আমরা করি না। তো তাই পরের দিন সকালে এই যে উনুন, মানে যার উপরে রান্না করা হয়েছে, পূজার ভাত এগুলো করা হয়েছে, সেইগুলোকে এরকম সাজাতে হয়। মানে এই শাপলা ফুল, তারপরে মনসা ডাল, স্বস্তিক চিহ্ন আঁকতে হয়, কেশে ফুল, এইসব দিতে হয়। তো এগুলো দিয়েই সাজিয়ে সারা রাত থেকে তারপর মাকে এই ছোটো ছোটো পাতায় সব কিছু রান্না করা জিনিসগুলি সাজিয়ে মাকে খেতে দেওয়া হয়। আপনারাও বলবেন কাদের কাদের বাড়িতে এমন সুন্দর অনুষ্ঠান হয়।